এবারের বিপিএল এ সবচেয়ে শক্তিশালী দল কোনটি? এই প্রশ্নের উত্তরে এক এক রকম উত্তর আসতে পারে। সবচেয়ে দুর্বল দল? এই প্রশ্নের উত্তরে অনেকেই দেবেন না, যারা দিচ্ছেন তাদের উত্তর অভিন্ন, রাজশাহী কিংস। বিপিএল এর নিজেদের প্রথম ম্যাচে এমন সন্দেহবাদীদের ভুল প্রমাণ করতে পারেনি রাজশাহী। ঢাকা ডায়নামাইটসের সামনে রীতিমতো উড়ে গেছে তারা। 189 রান তাড়া করতে নেমে 106 রানে অল আউট দলটি। 83 রানের হার দিয়ে শুরু হলো 2016 সালের বিপিএল এর রানার্স আপদের। দুই দলের পার্থক্য 10 ওভারেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম 10 ওভারে বিনা উইকেটে 113 রান তুলেছিল ঢাকা, আর তারা করতে নামা রাজশাহী প্রথম 10 ওভারে ওভার প্রতি 6 রান তুলতেই পারেনি। 59 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ফেলেছে দলটি। 190 রানের লক্ষ্যে নামা রাজশাহী ম্যাচে টিকেছিল দ্বিতীয় ওভার পর্যন্ত। মমিনুল হক ও মোহাম্মদ হাফিজ ওই 2 ওভারে 22 রান এনে দিয়েছিলেন। তৃতীয় ওভারে বল বুঝে নিলেন সাকিব আল হাসান। রাজশাহীও ম্যাচ থেকে ছিটকে পড়তে শুরু করলো। সাকিবের বলে মমিনুল আউট হলেন দলীয় 24 রানে। 3 বল ও 5 রানের ব্যবধানে সৌম্য তার পিছু নিলেন। সপ্তম থেকে দশম ওভারের মধ্যে রাজশাহী হারিয়েছে আরো 4 উইকেট। এই আসা যাওয়ার মিছিলে ছিলেন সবাই। লরি ইভান্স, জাকির হাসান, মোহাম্মদ হাফিজ ও ইয়াশকারা একে একে বিদায় নিয়েছেন, আর রাজশাহী ইনিংসের কঙ্কাল বেরিয়ে এসেছে। কেউ পারেনি দলকে আস্থা দিতে। দলের রান 80 হতে হতেই ড্রেসিং রুমের আশ্রয় খুঁজে নিয়েছেন মিরাজ, আলাউদ্দিন বাবু ও কায়েস আহমেদ। রাজশাহী যে শেষ পর্যন্ত 100 পার হতে পেরেছে, এর জন্য দলটি আরফাত সানি ও মোস্তাফিজকে ধন্যবাদ দিতেই পারে। শেষ উইকেটে এই দুজন 26 রান যোগ না করলে জয়ের ব্যবধানটা 3 অঙ্কেই থাকত। সানি 18 রান করে আউট হওয়াতে শেষ হয়েছে এই সান্ত্বনার জুটি। 11 রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজ। দলের নবম ও দশম ও একাদশ ব্যাটসম্যানই শুধু ছক্কা মেরেছে রাজশাহীর। এই তথ্যটা বুঝিয়ে দিচ্ছে দলটার ব্যাটিংয়ের করুণ দশার কথা। 3 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট রুবেল হোসেনের। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন অন্য বোলাররা। শুধু সুনীল নারায়ণ ভাগ পাননি উইকেটের। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।